প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 33। পৃষ্ঠা নং 33 এর মধ্যে আসলে যে চকটি দেওয়া আছে এটি সমাধান করব আমরা, চক 2 এর। তো এখানে হচ্ছে যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে দল ভাগ করা শেষে খেলার আয়োজনের পালা। খেলাগুলোর ধারাবাহিকতা কিভাবে হবে, খেলার নিয়ম কি কি, কি কাজ করতে হবে ইত্যাদি নিয়ে শিক্ষক সহ সবাই মিলে আলোচনা করে ঠিক করে নাও। এছাড়াও খেলাগুলো আয়োজন করতে যা যা দরকার সেসব জোগাড় করে ফেলতে হবে। প্রত্যেকটা দল কোনো না কোনো খেলা আয়োজনের দায়িত্বে থাকবে। লটারি করে এই দায়িত্ব বন্টন করা হবে। কোন কোন দল কোন কোন খেলার দায়িত্ব নিচ্ছে তা নিচের চকে লিখে নাও। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই চক 2, তার মানে এই চক 2টা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে হচ্ছে যে খেলার নাম, আসলে এখানে হচ্ছে যে আমাদেরকে 4টি খেলার নাম লিখতে হবে। এরপরে হচ্ছে যে আয়োজনের দায়িত্বে কোন কোন দল থাকবে, তার মানে হচ্ছে যে কোন খেলার আয়োজনে কোন দল থাকবে সেটি আমাদেরকে লিখতে হবে। তার মানে আমরা বুঝতে পেরেছি যে এখানে 4টি খেলার নাম লিখতে হবে, এরপর হচ্ছে যে এখানে 4টি দলের নাম লিখতে হবে, এটাই ছিল কাজ। আমরা হচ্ছে যে এটি আমাদের আনসার সেকশন তোমাদের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এই হচ্ছে যে আমাদের 33 পৃষ্ঠার সমাধান। এখানে হচ্ছে চক 2 এর সমাধান আমরা করেছি। 4টি খেলার নাম আমরা বলেছি তোমাদেরকে, 4টি খেলার নাম। তো প্রথমত আমরা দিয়েছি যে দৌড় খেলা, তারপরে হচ্ছে যে দড়ি লাফ, তারপরে ভার নিক্ষেপ, এরপর হচ্ছে যে ক্যারাম। তো দৌড় খেলায় আমাদের হচ্ছে দায়িত্ব নেবে লাল দল, দড়ি লাফে হচ্ছে যে আমাদের দায়িত্ব নেবে নীল দল, ভার নিক্ষেপে আমাদের দায়িত্ব নেবে হচ্ছে যে সবুজ দল, আর হচ্ছে যে ক্যারাম খেলা আমাদের দায়িত্ব নেবে হচ্ছে যে হলুদ দল। তো মোটামুটি এই ছিল আমাদের 33 পৃষ্ঠার সমাধান। এরপরে হচ্ছে যে বাকি যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে আশা করব আমরা তোমরা এগুলো হচ্ছে তোমাদের বই দেখে তোমরা আসলে পড়ে নেবে, কারণ এগুলো যদি আমরা আলোচনা করতে যাই তাহলে তোমাদের একটু বেশি সময় যাবে। তো মোটামুটি এই ছিল আমাদের 33 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ।